এগুলো দু একটি খবর আপনি বলেন, এইগুলো একেবারে সেই শাসত্বকাল থেকে দু একটি ঘটনা ঘটে, এটি বিচ্ছিন্ন ঘটনা। এইটা কোনো উদাহরণ হিসেবে বিবেচনা করা ঠিক না। যাদের বিরুদ্ধে এরকম ব্যবস্থা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি যদি দেখেন যে কোনো জায়গায় এরকম একটি খবর আপনার কাছে আছে, পরবর্তীতে আপনি ফলো আপ করেন, দেখবেন যে তারা হয়তো তারা সাসপেন্ড হয়েছে, তারা বিভাগীয় মামলায় পড়েছে, তাদের কেউ চাকরি হারিয়েছে, কিন্তু এই সংখ্যা খুবই নগণ্য। দেখবেন হয়তো ওই যে কিছুদিন আগে দুইটা ঘটনা ঘটেছে, এটি আমাদের দেশের লোক আসলে কোনো শৃঙ্খলা মানতে চায় না। আমাদের বলতে এই বর্ডার এলাকার লোকেরা তাদের জীবন আচারেই হলো এরকম যে তারা কিছু পাচার এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, এটা তাদের জীবিকার অংশ হয়ে গেছে। তো সেগুলো যখন নিয়ম শৃঙ্খলা মানে না, তখন তারা যেই পরিস্থিতির সৃষ্টি করে, সেই কারণে হয়তো আমাদের প্রতিবেশী দেশ থেকে তাদের উপরে হয়তো তাদের প্রয়োজনীয় অ্যাকশন তারা নেয়। এরকম দু একটি ঘটনা ঘটে। তবে ভারত সরকারের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটা বিজিবি পর্যায়ে যে মিটিং হয়, সচিব পর্যায়ে যে সভাগুলো হয়, সেখানে আমরা উভয় দেশ একমত যে বর্ডার কিলিং বা বর্ডারের যে কোনো ধরনের এই ধরনের দুর্ঘটনা এটা জিরো পর্যায়ে নিয়ে আসতে হবে, এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। প্রতি বছর এটা ক্রমান্বয়ে কমছে। লোকবল এখন পুলিশের যে কম, সেটা এই সরকার ক্ষমতায় আসার পরে প্রথমত 35,000-35,000-এর মতো প্রায় পুলিশ নিয়োগ করেছে। এখন সরকার ঘোষণা করেছে এই দফায় যখন সরকার দায়িত্ব নিয়েছে, 50,000 পুলিশ নিয়োগ করা হয়েছে সারা বাংলাদেশে, এবং এটি ইতিমধ্যে 15,000 নিয়োগ করা হয়ে গেছে। আমরা মনে করি 16 সাল নাগাদ বাকি যে 35,000 সেগুলো নিয়োগ করা সম্ভব হবে। এতে পুলিশের সংখ্যা দাঁড়াবে প্রায় 1,70,000 হলে তখন পুলিশের যে জনশক্তির যে অভাব যেটা এখন বলা হচ্ছে, সেগুলো থাকবে না।